জুলাই আগস্টের প্রেক্ষাপট পরবর্তীতে আমাদের দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। জনগণের ভোটের দ্বারা নির্বাচিত না হলেও এই সরকারকে আমরা জনগণের সরকার হিসেবে আখ্যায়িত করেছি। এই সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তার ক্ষমতার ৮ মাসে এখন পর্যন্ত আমাদেরকে যেসব সফলতা দেখিয়েছেন তার প্রতি আমরা কৃতজ্ঞ, তাকে আমরা ধন্যবাদ জানাই। তিনি তার এই ৮ মাসের ক্ষমতায় এখন পর্যন্ত সবচেয়ে বড় যে অর্জন, তিনি তার এই ৮ মাসের ক্ষমতায় জ্বালানি এবং বিদ্যুৎ খাতে আমাদের ২ মিলিয়ন ঋণ পরিশোধ করতে সক্ষম হয়েছে। যে একটা ঋণের বোঝায় আমরা পড়েছিলাম, সেটা তিনি ২ মিলিয়ন পরিশোধ করতে সক্ষম হয়েছে। আমাদের দেশের একটা ভঙ্গুর পরিস্থিতিতে তিনি ক্ষমতা বুঝেছেন, যেখানে অর্থনৈতিক অবস্থা একেবারে দুরবস্থায় ছিল, সেই অবস্থায় তিনি ক্ষমতা বুঝে নিয়েছেন। যেখানে অর্থনৈতিকভাবে আমরা একেবারে অসচ্ছল ছিলাম, সেই অবস্থায় তিনি ক্ষমতা বুঝে নিয়ে এখন আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠছে এবং এই সরকার অর্থনৈতিকভাবে অনন্য এক উচ্চতায় পৌঁছাতে সক্ষম হচ্ছে। আমাদের দেশে অনেক সরকার আসবে যাবে, এই সরকারের অর্জনটা কি সেটাও একটা বিষয়। অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে জনগণের সরকার, জনগণের পছন্দনীয় সরকার। এই সরকারের থেকে আমাদের অনেক প্রত্যাশা আছে। আমরা জানি না তারা কতটুকু প্রত্যাশা আমাদের পূরণ করতে পারবে, কিন্তু তারা আমাদেরকে যে আশার বাণী শুনিয়ে আসছে, তারা যে দেশ আমাদেরকে উপহারের একটা বাণী শুনিয়ে আসছে, সেটা কতটা তারা সফলতার সঙ্গে পারবে সেটাও এখন আমাদের দেখার বিষয়। তবে সরকার গঠনের পর থেকে এখন পর্যন্ত যেসব সফলতা আমরা দেখতে পেয়েছি, তাতে আমরা আনন্দিত, তাতে আমরা গর্ববোধ করি সরকারকে নিয়ে। এই সরকারের প্রধান ব্যতীত, ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যতীত অন্য কোনো ব্যক্তি এই ভঙ্গুর পরিস্থিতি দেশ পরিচালনার অবস্থায় নেই বলে আমরা মনে করি। আমাদের দেশে ৫ আগস্টের যে একটা বিশৃঙ্খলা অবস্থা ছিল, দেশের যে অর্থনৈতিক মন্দা ছিল, দেশের যে সার্বিক পরিস্থিতি ছিল, এমন অবস্থায় এই ব্যক্তি ছাড়া অন্য কোনো পার্সন ক্ষমতা বুঝে নিলে এতদিন টিকে থাকার কথা ছিল না। এর ইন্টারন্যাশনাল লবিং, গ্লোবাল লবিং, ইন্টারন্যাশনাল ভাবে তার যোগাযোগ, তিনি অর্থনৈতিকভাবে ইন্টারন্যাশনালি যে সাপোর্ট আমাদেরকে দিচ্ছেন, এটা অন্য কোনো পার্সন আমাদের দেশে আছে বলে আমরা মনে করি। সে অবস্থায় তিনি যত ক্ষমতায় নিয়েছেন, ক্ষমতায় নিয়ে এখন পর্যন্ত ৮ মাসে তিনি যে সফলতা দেখিয়েছেন, তাকে আমরা আরো ২টা ৮ মাস রাখি না। তিনি যদি আরেকটু বেশি ক্ষমতা থাকে, আমাদের দেশটা আরো রিজার্ভ বাড়বে। ও আরেকটা বিষয় হচ্ছে, আমাদের দেশের যে বৈদেশিক রিজার্ভ বা বৈদেশিক মুদ্রা রিজার্ভ যেটা আছে, সেটা কিন্তু অনেক উচ্চতা এখন পর্যন্ত চলে আসছে। আমরা কিন্তু স্বাভাবিক পর্যায়ে চলে আসতে শুরু করেছি। এমন অবস্থায় যদি নির্বাচনের কথা বলা হয়, নির্বাচন দেওয়ার জন্য পাগল হয়ে যাওয়া হয়, তাহলে তো অর্থনৈতিকভাবে আবারও আমরা নেমে যেতে বাধ্য হব। সরকার যখন একটা দেশের ভঙ্গুর পরিস্থিতি, দেশটাকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাচ্ছে, সরকারিভাবে দেশটাকে যেভাবে নিয়ন্ত্রণ করছে, দেশের যে এই যে বিশৃঙ্খলা, আন্দোলন, সংগ্রাম পাশ কাটিয়ে তারা যেভাবে অর্থনৈতিকটাকে, দেশটাকে সুন্দরভাবে গোছাচ্ছে, এটা থেকে আমরা তাদেরকে নিয়ে গর্ববোধ করতে পারি। সেটাতে তাদের ক্ষমতা থেকে নামানোর পায়তারা করতে পারি। এই সরকার এখন পর্যন্ত ২ মিলিয়ন রিজার্ভ বা ২ মিলিয়ন ঋণ পরিশোধ করতে সক্ষম হয়েছে মাত্র ৮ মাসে। এটা ইতিহাসের পাতায় প্রথম আমাদের বাংলাদেশ। আমরা অর্থনৈতিকভাবে খুবই নিচু অবস্থায় আছি, আমরা ঋণগ্রস্ত দেশ। এই দেশটাকে যদি ইউনূস সাহেব চালাতে পারেন, তাহলে দেশটা অতি শীঘ্রই ঋণমুক্ত হবে এবং দেশটা সুন্দরভাবে গড়ে উঠতে পারবে। এই সরকার প্রধান তার চীন সফরে আমাদেরকে নতুন একটা আশার বাণী শুনিয়েছেন। তিনি অনেক একটা ব্যবসায়িক চিন্তা ভাবনায় বা আমাদেরকে চীনে যে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে, এতে আমরা ভাবতে পারি যে সামনে আরো ৮ মাসে আমরা আরো বড় ধরনের সফলতা দেখতে পাবো। নির্বাচন আসবে, নির্বাচিত সরকার আসবে, নির্বাচিত সরকার আবার ক্ষমতাচ্যুত হবে, কিন্তু এই সরকারের যে সফলতা, সেটাও আমাদের দেখার বিষয়। এখন পর্যন্ত তারা যে রিজার্ভ গড়তে পেরেছে বা আমাদের যে রিজার্ভ জমা হয়েছে বা আমাদের বৈদেশিক মুদ্রা যে পরিমাণ উচ্চ পর্যায়ে চলে গেছে, আমাদের অর্থনৈতিক দুরবস্থা থেকে আমরা যেহেতু এক অনন্য অবস্থায় উচ্চতা যাচ্ছি, এটা আমাদের সফলতা। এই সরকারকে আমরা আরেকটু ক্ষমতায় দেখতে চাই। এই সরকারকে আমরা ক্ষমতায় রেখে দেশটাকে সুন্দরভাবে গড়ে আমাদেরকে বসবাসযোগ্য একটি দেশ উপহার দেওয়ার আহ্বান